আল্লাহ পারে না আল্লাহ পারিয়ে দিলেন। কি আল্লাহর কুদরতি মহিমা। একটা বাচ্চা ছেলে আনন্দবাজার কাগজে বর্তমান প্রতিদিনে লিপিবদ্ধ করেছিল তথ্যবিদরা, সাংবাদিকেরা। ছেলেটির নাম হলো মোহাম্মদ রেজাল। কি নাম বললাম? মোহাম্মদ রেজাল নামের একটা ছেলে ইন্দোনেশিয়ার জমিনে মসজিদে ফজরের নামাজ পড়তে গিয়েছিল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মুয়াজ্জিন চাচা আযান দিয়েছে, বাড়ির আপনজন নামাজ পড়তে যায়, তাদের সঙ্গেই মসজিদে নামাজ পড়তে যায়। ছেলেটির বয়স হলো 9 বছর। ক বছর? 9 বছরের বাচ্চা ছেলে, নাম তার মোহাম্মদ রেজাল। দাদার সঙ্গে হাত ধরে গেছে মসজিদে, প্রতিদিন যায় নামাজ পড়তে, দ্বিধাবোধ করে না, কোনোদিন মিস করে না। প্রয়োজনে কোনোদিন দাদা তার ডেকেও নেয়, রেজাল ওঠ, আজান হয়ে গেছে। মসজিদের মোহাব্বত হৃদয়ে তৈরি হওয়ার কারণে ও দাদার হাত ধরে যায়, আবার নামাজ শেষ করে বাড়ি চলে আসে। মসজিদে জামাতে নামাজ হয়ে গেছে। দেশটির নাম হলো ইন্দোনেশিয়া। কি নাম বললাম? ইন্দোনেশিয়া মুসলিম দেশ। আমার ভাইরা, নামাজ শেষ হয়ে গেছে। কেউ বা বসে বসে তাসবিহ পড়ছে, কেউ বা বসে বসে মসজিদে দরুদ শরীফ পড়ছে, কারণ এখনো সকাল হয়নি। ফজরের জামাতে নামাজ হয়ে গেল 10-20 মিনিট, এখনো নামাজের সময় থাকে না। জামাতে নামাজ হয়ে গেল 10-20 মিনিট সময় থাকে। এখন অধিকাংশ মসজিদে কত সময় বাকি এটাও বলে দিচ্ছে অনেক মসজিদে। এ বলে না, এদিকে বোধহয় বলে না। আলহামদুলিল্লাহ, এ বলাটা উত্তম, ভালো। কারণ অনেকে মাইকে যখন হাঁকে তখন ঘুম ভাঙে, আজান যখন দেয় শয়তান তাল পাতার পাকার হাওয়া দিয়ে ঘুম পাড়িয়ে রাখে, আজান শুনতে পায় না অনেকে। কিন্তু মাইকে যখন ঘোষণা দেয় অনেকের ঘুম ভেঙে যায়, তাড়াতাড়ি উঠে পেশাব পায়খানা সেরে অন্তত নামাজটা আদায় করার জন্য দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে থাকে, তাড়াতাড়ি কাজ মেটাতে থাকে। শেষ টাইমে হলেও নামাজটা আদায় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। রেজাল আর কি করবে? কোরআন পড়া জানে না, তাসবিহ তাহলিল ততটা তার মুখস্থ হয় নাই, তো আর করবে কি? কেউ কোরআন পড়ছে, কেউ তাসবিহ পাঠ করছে, কেউ দরুদ শরীফ পাঠ করছে, কেউ জিকির আজকার করছে। রেজাল বলে, 9 বছরের বাচ্চা ছেলে, আমি আর কি করব? তো আজকের তো জুমার দিন, শুক্রবারের দিন। কিসের দিন? জুমার দিন, শুক্রবারের দিন। আল্লাহ নবী বলছেন, আল জুমাতু আগেরুন আল জুমাতু আজহেরুন। জুমার দিন বড় শান্তির দিন, জুমার দিন খুশির দিন। পয়গম্বর বলছে, জুমার দিন আল্লাহর দরবারে বান্দাদের দোয়া কবুলের দিন। রেজাল বলে, আজকের জুমার নামাজ হবে বেলা 12টার পর। এলাকার বহু মানুষ জুমার নামাজ পড়তে আসবে, অনেক মুসল্লি আছে। শুক্রবারে একদিন শিবলি সাহেবের মতো গাছ কাটতে আসে। ঠিক বললাম না ভুল বললাম? শুক্রবারে একটা দিন জুমার দিন আসে নামাজ পড়তে। তারপর আমাদের এলাকায় একটা দৃশ্য আমি বাস্তব চোখে দেখে খুব কষ্ট পাচ্ছি ভাই, বলবো তথ্যটা। আমি অধম বড় কষ্ট পাই। দৃশ্যটা হলো এই, কোন রকমে মুসল্লিরা 2 রাকাত ফরজ নামাজ আদায় হয়ে গেলে জুতা খোঁজাখুঁজির হিড়িক চলে। বাদাল জুমা নাই, আখেরের জোহর নাই, আমার ভাইরা নফল নাই, সুন্নত নাই, কিছুই নাই। 2 রাকাত ফরজ নামাজ হয়ে গেছে, চল গোটু হোম বাড়ি দিয়ে গরম গরম খাই। শতকরা 90% মতো মানুষ, বিশেষ করে আমার গ্রামের কথা বলছি, যদি প্রত্যক্ষ প্রমাণ দেখতে চান আগামী জুমার দিন যাবেন, অধমের কথাটা বাস্তব সত্য কিনা একটু প্রমাণ করে নেবেন। অন্য গ্রামে যাওয়ার কথা বলবো না, তবে আল্লাহর অফুরন্ত রহমত, আমি যে গ্রামে দীর্ঘ 40 বছর ইমামতি করছি, এই গ্রামটির নাম হলো খিদিরপুর, তালপুকুর বাজারের পাশে। আমার গ্রামের মুসল্লিরা এখনো এই নিয়ম চালু করে নাই। অন্তত শেষ দোয়া পর্যন্ত বাচ্চা কাচ্চা মুসল্লিরা সকলে থাকে। কারণ নবী হাদিস শরীফে জানিয়েছেন, জুমার দিন, শুক্রবারের দিন ইমাম মেহরাবে ঢোকা থেকে নিয়ে মেহরাব থেকে যত সময় বেরিয়ে না আসে,
আল্লাহর রহমতের দরজা তত সময় খোলা থাকে। যা চাওয়া হয় আল্লাহ দোয়া কবুল করে বান্দাদের মনোবাঞ্ছা পূর্ণ করে দেন। আমার মহল্লার মসজিদে ঘটনা এখনো ঘটে নাই, তবে দেখা দেখি চার গায়ে গায়ে বাস। আগামীতে ঘটে যাবে কোনো সন্দেহ নাই। এখনো জোর জবরদস্তি করে রাখার চেষ্টা করেছি। তো আমার নিজের গ্রামের কথা বললাম, যদি সময় থাকে আগামী জুমার দিন যাবে। কোন রকমে ফরজ নামাজ 2 রাকাত হয়ে গেলে 5 ভাগের 4 ভাগ চলে যায়, 1 ভাগ ইমামের উদ্দেশ্যে মেহরাবের কাছে থাকে। চিল্লায় বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, রেজাল্ট বলছে জুমার দিন আমি আর কি করব, দাদার সঙ্গে তো বাড়ি যাব, দাদার সঙ্গে এসেছি। তো এক কাজ করি, আজকের জুমার নামাজ হবে, বহু মানুষের সমাগম হবে মসজিদে। মসজিদের মেঝে বারান্দাটা একটু ভিজা কাপড় দিয়ে মুছে দেই। ভিজা কাপড় দিয়ে মুছে দিলে দেখবেন চকচকে গেলেজ, নতুন গেলেজ তৈরি হয় না? হয় না? টালি দেওয়া মেঝে কিংবা নিট করা মেঝে রং চং দিয়ে যদি আপনি লালি করেন, মুছে যেই দেবেন ভিজে কাপড় দিয়ে, দেখবেন নতুন গেলেজ ফুটে ওঠে। রেজাল্ট বলে বহু মানুষ নামাজ পড়তে আসবে, পায়ের ধুলা মসজিদের মেঝেই লেগে আসে। কপালে সেজদা করলে কপালে ধুলা লেগে যাবে, নাক লাগালে নাকে লেগে যাবে, হাত দুটো দিয়ে সেজদায় গেলে হাতের তালুতে লেগে যাবে। ধুলাগুলো মুছে দিয়ে মুসল্লিদের একটু উপকার করি। এই মেঝে মোছামুছি করছেন রেজাল্ট, অন্য ব্যক্তিরা কোরআন তেলাওয়াত করছেন, জিকির আজকার করছেন, নবীর মহব্বতে দরুদ শরীফ পড়ছেন। আর যেই পনি 5টা বেজে গেছে, আল্লাহ বলে পানি এবার অ্যাকশন কর। কি কর? অ্যাকশন কর। এ সাগরের পানি, আমার বান্দাদের সঙ্গে একটু মুসাফা কর। মুসাফা বুঝেন তো? হাতে হাতে লাগিয়ে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আইয়াকুম। আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে বেগুনা বানান এবং আমাকেও আল্লাহ বেগুনা মাসুম বানান। দোয়াটার বাংলা অর্থ হলো এই কথাটা বলা ভালো না খারাপ, কিন্তু ভাই ভাই দ্বন্দ্ব, চাচা ভাই দ্বন্দ্ব, পাড়া প্রতিবেশী দ্বন্দ্ব, হাতে হাতও লাগাই না, মুসাফাও করি না, এ দোয়াটাও আমরা পড়ি না। চিল্লায়ে বলো নাউজুবিল্লাহ। এত জোরে 150 কিলোমিটার উপরে পানি ধেয়ে আসলো, কে কোথায় ভেসে গেল তার কোনো খেয়াল নাই। চাচা আপন পরাণ বাসা, কে কোন দিকে পানির স্রোতে তোড়ে ভেসে গেল। 150 কিলোমিটার বেগে পানি চলছে, শুধু শা শা শব্দ হচ্ছে। আমি গত কয়েকদিন আগে একটু আসামে গিয়েছিলাম। আমার ভাইরা, জেলাটির নাম হলো দরং জেলা। কি নাম বললাম? দরং জেলা। বলে হুজুর আমাদের বাড়িতে একটু সব রেশানি করে যেতে হবে, সকালবেলা ফ্লাইট আছে বেলা 3:30টায়। আবার লম্বা সময় আছে, গাড়িতে করে পৌঁছে দেবেন গৌহাটিতে। তো চলুন আপনার বাড়ি যাই। তো বাড়িতে নিয়ে যে দেখাচ্ছে, হুজুর দেওয়ালের দিকে তাকান, সানসেটের উপরে দেওয়াল দেখছেন কালো দাগ, ওই পর্যন্ত বন্যায় পানিতে সব ভরে গিয়েছিল। গরু ছাগল হাঁস মুরগি কে কোথায় মরে ভেসে গেছে। রাত 10:30টার সময় হঠাৎ শব্দ শুনছি, শা 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 শা। শব্দ শুনতে শুনতে ঘর থেকে বেরিয়ে আসলাম, বিকট আওয়াজের শব্দ। ঘর থেকে বেরিয়ে আসতে আসতে দেখলাম ওই দরজার মাথার উপরে ওই দাগ পর্যন্ত পানি ভরা। কিছু সময় আগে কোনো পানির নাম নিশানা ছিল না, আর হঠাৎ করে দেখতে দেখতে ওই পর্যন্ত পানি। আমরা যারা সাঁতার জানতাম, কোন রকমের ধরার মাধ্যম দিয়ে গাছের মাথায় ঠেলে উঠে এই যাত্রার মতো আল্লাহর রহম আমরা হায়াতে বেঁচে গেছি। কত মানুষ মারা গেছে, গবাদি পশু চতুষ্পদ জন্তু, হাঁস মুরগি ছাগল ভেড়া দুম্বা, কত যে ভেসে চলে গেছে। পানিতে মুড়ি ফেলে দিলে যেমন দেখায়, ওই রকম গবাদি পশু মরে ভেসে যাচ্ছে মুড়ির মতো। আমাদের চোখের সামনে দাঁড়িয়ে দেখা ছাড়া কোনো উপায় ছিল না। আল্লাহ পারে না, পারে না।
ইন্দোনেশিয়ার মসজিদে নামাজ পড়তে গেছে, তারাও ভেসে গেছে। বাড়িতে শীতকালের সময় ছিল তো, ডিসেম্বর মাস, কম্বল মুড়ি দিয়ে অনেকে শুয়ে রয়েছে। 8:30 না বাজলে অনেকের ঘুম ভাঙে না। আল্লাহ বললেন ওই কম্বল মুড়ি দিয়ে থাকা অবস্থায় কমপ্লিট হবে। আমার ভাইরা, এক মুহূর্তের ভিতরে 5-7 মিনিটের ভিতরে আল্লাহ পাক 4.5 লক্ষের উপরে মানুষ, সরকারি হিসাব, বেসরকারি হিসাবে আরো বেশি হবে না কম হবে? সরকার হিসাব সবসময় একটু কম দেয়, তার কারণ প্রত্যেকটি মরা মানুষের মাথা পিছু দিতে হবে 1 লাখ বা 2 লাখ। হিসাব বেশি দিলে সরকারের তহবিল খালি হবে না? হবে না? যত হিসাব দেবে তত লোকের তো টাকা দিতে হবে। এই জন্য একটু মরার হিসাবটা সরকার, ট্রেন অ্যাক্সিডেন্ট হোক, বাস অ্যাক্সিডেন্ট হোক, এরোপ্লেন অ্যাক্সিডেন্ট হোক, একটু খবর কম দেয়। খবর দিল 4.5 লক্ষ, বাস্তবে কত মারা গেছেন আল্লাহই বেশি জানেন। ঠিক না ভুল? 8 দিনের মাথায় খবরের কাগজে ফটো দিয়ে দিল। বর্তমান আনন্দবাজার প্রতিদিন কাগজে সাংবাদিকরা হেডলাইনে লিখে দিয়েছে প্রথম পৃষ্ঠায়, রেজালের আল্লাহ রেজালকে বাঁচিয়েছে। অধিকাংশ সাংবাদিক হিন্দু, অধিকাংশ সাংবাদিক ভিন ধর্মাবলম্বী, বিধর্মী, কিন্তু তারা আল্লাহর নামটা খবরের কাগজের হেডলাইনে প্রথম পৃষ্ঠায় বড় বড় করে লিখতে ভোলে নাই। 8 দিনের মাথায় রেজাল হায়াতে বেঁচে গেল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিভাবে বাঁচলো? পানির স্রোত তাকে মসজিদ থেকে বার করে নিয়ে সাগরে নিয়ে চলে গেছে। যেখানকার পানি সেখানে চলে গেছে। রেজালও ভাসতে ভাসতে চলে গেছে। মাঝে মাঝে তিনি চিত হয়ে কলা গাছের ভেলার মতো পানিতে ওইভাবে রয়েছে, আর পানির স্রোত তারে নিয়ে যাচ্ছে। মাঝে মাঝে মাথা উঁচু করে দেখছে ডাইনে বামে, সাঁতার কাটতে কাটতে দেখছে ডাইনে পানি, বামে পানি, পায়ের দিকে পানি, মাথার দিকে পানি। কারণ সাগরের পানি কি পুকুরের মতো নাকি? শুধু পানি আর পানি। চলে যান বোম্বাইতে, আরব সাগরের কিনারায়, আমাদের ভারতের বোম্বাই। সামনের দিকে তাকিয়ে দেখবেন সূর্য উঠছে পানিতে, সূর্য ডুবছে পানিতে। আল্লাহ পাক 3000 কিলোমিটারের মতো রাস্তা আরব সাগরের আর পাড়ি শুধু পানিতে ভরে রেখেছেন। সাগরের পানিতে মাথা উঁচু করে শুধু পানি আর পানি দেখে। রেজাল বলে আল্লাহ আজ 8 দিন কিছু খাই না, কোন খাবার নসিবে জোটে না, একটু পিপাসার পানি পান করতে যাই। সাগরের লবণাক্ত এত তীক্ষ্ণ নোনা পানি, গালি দিলে মাথা পর্যন্ত এমন করে সিড়িক মেরে ওঠে, মাথা পর্যন্ত যন্ত্রণা হয়ে ওঠে। এত লবণাক্ত পানি, পানিও পান করে পিপাসা নিবৃত্তি করতে পারি না। খাবারের তো কোনো সন্ধান নাই। দেখতে দেখতে 8 দিন হয়ে গেছে। কদিন? 8 দিন হয়ে গেছে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি আল্লাহ যারে রিজিক দান করি, বান্দা নিজেও কল্পনা করে জানতে বুঝতে পারে না কিভাবে কোথা থেকে আমার জন্য খাদ্য পরিবেশিত হলো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোরআনের কথাটা ঠিক না ভুল? আল্লাহ যারে খাদ্য দেন ও বান্দা নিজেও বুঝতে পারে না। আচ্ছা আমি একটা তথ্য দেই, কাল সকালবেলা কি খাবো বলতে পারবো? কাল সকালবেলা আমি আপনি কি খাবো বলতে পারবো? তাও বলতে পারবো না। আল্লাহ আমাদের জন্য রিজিক 40 দিন আগে ঠিক করে রেখেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কদিন আগে? তিরমিজি শরীফের হাদিস। নবী বলছেন বান্দা আজকের যেটা খায় 40 দিন আগে আল্লাহ ওটা ঠিক করে রেখেছে। দিনের দিন সবাই খাবার চাবে, আর পরিবেশন করতে যে ভিড় ভাট্টা হবে, দুশ্চিন্তায় পড়বো আমি ওটা পছন্দ করি না। তাই আজকের যেটা খাবে 40 দিন আগে ঠিক করে রাখি, সময় হলেই পরিবেশিত হবে। জোরে বলুন সুবহান। আমার ভাইরা, জাপান জার্মান থেকে তেরান আসছে, তেরান ইন্দোনেশিয়ার জমিনে বেশি মানুষ মারা গিয়েছিল ইন্দোনেশিয়ায়, মুসলমানদের দেশে। কারণ ইন্দোনেশিয়া সাগরের ধারে পিকনিক স্পট বানিয়েছিল, লজ বানিয়েছিল সাগরে ঢেউ আর পানির তরঙ্গ দেখার জন্য।
সেইখানে ইন্দোনেশিয়ার সরকারি তরফ থেকে বড় বড় ধনী মানুষেরা আমাদের দীঘায় যেমন সমুদ্র সৈকতে বাড়ি টাড়ি আসে না নাই, এ কথা বলে কেউ জাননি দীঘায়? আমি প্রোগ্রাম করতে যে বাস্তবে দিনের বেলা গাড়ি নামিয়ে দিলাম সাগরের চরে, আমার 4 চাকা গাড়ি নামিয়ে দিলাম সাগরের চরে, নেমে কাছে লুঙ্গিও তো থাকে আমাদের কাছে সব সময় ব্যাগের ভিতরে, একটা গামছাও আমি নিয়ে গিয়েছিলাম। সাগরের চরে গাড়ি নামিয়ে দিয়ে সাগরে নেমে যে গোসল করে, 3 জন ব্যক্তি গাড়িতে ছিলাম, গোসল করে আসতে যে দেখি গাড়ির কাছাকাছি পানি প্রায় উঠে গেছে, মানে জোয়ার চলছে, এমনি দেখলে বোঝা যায় না, মুহূর্তের ভিতরে পানি অনেক দূর ঠেলে ওঠে। জোরে বলুন একটা সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেটি আমি আপনাদের কাছে বলতে চাইছিলাম, বিদেশ থেকে ত্রাণের খাবার আসে ইন্দোনেশিয়ায়। ওদের দেশের ব্যবসায়ীরা ব্যবসা করার জন্য সাগরের চরের কাছে বিল্ডিং বানিয়েছে, লজ বানিয়েছে, আর যুবক যুবতীরা যায় ওই সব সাগরের চরে লজ ভাড়া করে থাকে। যেমন ব্যভিচার তেমন মদ খাওয়া, চরিত্র নষ্ট করার কারখানা হলো দীঘার সমুদ্র সৈকত। এমন করে কপিল মুনির আশ্রম, আমার ভাইরা ফুলডুবি হয়ে কপিল মুনির আশ্রম, আমাদের কাকদ্বীপ হয়ে যেতে হয়। আমি অধম সাগরের চর পর্যন্ত গিয়েছি, কপিল মুনির আশ্রম পেরিয়ে যে এখানে শুধু চরিত্র নষ্টের কারখানা, লজগুলো বাড়িয়ে রেখেছে মানুষেরা, আর হাজার হাজার টাকা নিয়ে ওখানে যুবক যুবতীদের থাকার সুযোগ করা হয়। দুনিয়ার সব ধর্মাবলম্বীদের জন্য সম্ভব, তাদের মদ খাওয়া হারাম নয়, সুদের ব্যবসা করা হারাম নয়, চরিত্র নষ্ট করা তাদের কাছে মামুলি ব্যাপার, কিন্তু আমাদের কি ওটা করা সম্ভব? আল্লাহ বলে মুসলমান দেশ, শতকরা 90% মুসলমান যে দেশে বাস করে, আর সেই দেশে চরিত্র নষ্টের কারখানা বানিয়ে টাকা আয় করছো। 9টা ধানের চাল কটা দেখিয়ে দেব তোমাদের। আমার দুনিয়ায় বাস করবে, আমার নেয়ামত খাবে, আমার অনুদান, সংসার জীবনে বিবি বাচ্চা নিয়ে সুখ ভোগ করতে যে চরিত্র নষ্ট করে পশুর মতো আদর্শ তৈরি করবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলছেন, আমি যখন ধরি তখন জমের ধরা ধরি, আমি একটু ছাড় দেই, তবে একেবারে বান্দাদের ছেড়ে দেই না। ঠিক না ভুল? আল্লাহ যে আমি ছাড় দেই কিন্তু একেবারে ছেড়ে দিই না। যখন আমি ধরি, জমের ধারা ধরি, শস্য দানা পরিমাণ সাহায্য পাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। বিদেশি জলজাহাজ ত্রাণের খাবার আনছে ইন্দোনেশিয়ায়। হঠাৎ দূর থেকে লক্ষ্য করে দেখে একটা নারকেল গাছ পানিতে ভেসে যাচ্ছে। কি গাছ? নারকেল গাছ দেখবেন পানিতে ছেড়ে দিলেও ভাসে, কলা গাছ যেমন ভাসে, সজনে গাছ ভাসে, বাঁশ ফেলে দিলেও ভাসে, ভাসে না? ভাসে। ওই রকম নারকেল গাছ ভেসে যাচ্ছে পাতা সমেত। পানির তলে স্রোতে নারকেল গাছ উপড়ে যে পানিতে ভাসতে ভাসতে সাগরে চলে গেছে। আর রেজাল ওই সাগরের পানিতে চিত হয়ে শুয়ে রয়েছে। হঠাৎ গায়েকে ধাক্কা দিল, জানো বলে কোন কুমির জলস্থি আমারে খেতে এসেছে নাকি। একটু মাথা উঁচু করে তাকিয়ে দেখে নারকেল গাছের পাতা ওর গায়ে লেগে ধাক্কা লেগে পাশ দিয়ে স্রোতে চলে যাচ্ছে। রেজাল বলে, আল্লাহ তুমি সাহায্য করেছো, কত সময় সাঁতার কেটে পানিতে ভেসে থাকবো। হাত পা গুলো তো অবাস হয়ে আসছে, আর চলতে চায় না। 8 দিন হয়ে গেল, আল্লাহ আর কত সময় এইভাবে থাকবো। আল্লাহ বলে, সাহারা দিয়ে দিলাম, ধর। ইউসুফ নবীকে যেমন জিবরিল আমিন কুয়ার তলায় ডানা বিছিয়ে দিয়ে ইউসুফ নবীকে উঠিয়ে নিয়েছিল, ওই রকম আল্লাহ পাক রেজালের হাতে নারকেল গাছের ডাটা পাতা ধরিয়ে ওই গাছের 2 দিকে পা দিয়ে ঘোড়া চাপার মতো চুপ করে বসে রয়েছে ওই 9 থেকে 10 বছরের বাচ্চা ছেলেটি। আর চতুর্দিকে তাকাচ্ছে শুধু পানি আর পানি। এমন সময় জাহাজ আসছে ত্রাণের খাবার, রুটি গুড় মুড়ি নিয়ে। বলে, কি জানো দেখছি একটা গাছ ভেসে যাচ্ছে, কিন্তু গাছে দেখছেন একজন ঘোড়সওয়ার বসে রয়েছে। কাছাকাছি এসে দেখে তো ঘোড়সওয়ার না, একটা মানুষ নারকেল গাছের 2 দিকে পা দিয়ে বসে রয়েছে। ওরা কাছের জানালা খুলে দিয়েছে, জলজাহাজের জানালা, কাছের জানালা খুলে দিয়ে হাত লম্বা করেছে। 8 দিনের অনাহারা ক্ষুধার্ত রেজাল সঙ্গে সঙ্গে হাতে হাত লাগিয়ে দিয়েছে। জাহাজের মানুষেরা, নাবিকেরা তারে তুলে নিয়েছে, নিয়ে বলছে, তোমার বাড়ি কোথায়? বলে, বাড়ি ইন্দোনেশিয়ায়।
বলে তোমার নাম কি? বলে আমার নাম মোহাম্মদ রেজাল। বলে কতদিন আসো পানিতে? বলে সুনামি হয়েছে যতদিন। ওরা গণনা করে দেখলো 8 দিন সুনামি হয়ে গেছে, জলোচ্ছ্বাস। তারপরে আমি সাগরের পানিতে শুধু চিত হয়ে ভাসছিলাম, পানির স্রোত আমারে নিয়ে যাচ্ছিল। হঠাৎ এই গাছটা আমার গায়ে ধাক্কা মেরেছে স্রোতে যেতে। আমি তাই গাছটা গতকাল বিকাল বেলা পেয়েছি, সেখান থেকে এই গাছটা চেপে আসি আর শুধু সাগরের পানি দেখছি। ওরা বলে ইন্দোনেশিয়ার বাচ্চা রেজাল, চিড়ে আছে, পুড় আছে, মুড়ি আছে, ত্রাণের খাবার আছে, 8 দিন তুই রোজায় আছিস? বলে না। বলে একটু পানি পান করবো, তাও সাগরের নোনা পানি খেতে পারি না। বলে যত পারিস পানি খা, যত পারিস চিড়ে গুড় মুড়ি খা, তাছাড়া বাড়তি খাবার তো আমাদের কাছে নাই। চল ইন্দোনেশিয়ার ডাঙায় তোরে তুলে দিয়ে আসি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সাংবাদিকেরা ফটোগ্রাফ করে খবরের কাগজের প্রথম পৃষ্ঠায় হেডলাইনে লিখে দিল, রেজালের আল্লাহ রেজালকে বাঁচিয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পারে না? পারে না? এ বিজ্ঞান পারবে? দার্শনিক পারবে? ইঞ্জিনিয়ার পারবে? ডাক্তার পারবে? মাস্টার পারবে? আল্লাহ বলছেন মরারে আমি জিন্দা করি, জিন্দারও আমি মারি। আমি আর লম্বা করব না, দেখতে দেখতে সময় আমার শেষ হয়ে গেছে। আগামীতে আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, 4 চক্রের মিলন ঘটান, তাহলে আরো কিছু মাবুদের শক্তি ক্ষমতা, তার জ্ঞান গরিমা সম্পর্কে তথ্য ইনশাআল্লাহ পরিবেশন করতে যাব। আমার কথার দ্বারা প্রথমটা কি লিখেছে? সময় সম্পত্তি বিষয় আদি অর্থ সম্পদের থেকে সব থেকে বড় বন্ধু আমার কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ যেদিন কেউ কারো পাশে দাঁড়াবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বিপদের দিন যে পাশে দাঁড়ায় সেই হলো প্রকৃত বন্ধু। কিন্তু বিপদের দিন কেউ পাশে কারো দাঁড়াবে না, বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না। সেদিন একমাত্র বন্ধু হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, আমি অত সময় পর্যন্ত বেহেশতে ঢুকবো না, পৃথিবীতে আমার সঙ্গে যারা বন্ধুত্ব করলো তাকে জান্নাতে না ঢুকি আমি জান্নাতে ঢুকবো না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 2 নম্বর কি? চোখ থাকতে আর নয়। তথ্যটা ভালো পরিষ্কার হলো না। চোখ থাকতে আর নয় মানে এটা কি বোঝাতে চাইছে? মানে আধ্যাত্মিকতার কিছু বোঝাতে চাইছে? বেশ বুঝতে পেরেছি। যে প্রশ্নটা করা হয়েছে চোখ থাকতে আর নয়, এই প্রশ্নের ভাবার্থ হলো এটাই, আল্লাহ চোখ দিয়েছেন, দুনিয়ার সবকিছু দেখতে পাচ্ছি, তবু স্রষ্টার হুকুমের খেলাপ করে হাজার হাজার অপকর্ম আমরা করছি। এই জন্য এখানে লেখক এই কথাটা বলতে চাচ্ছেন যে আমরা যা করেছি ভবিষ্যতে চোখ থাকতে এইরকম খারাপ কাজ আর যেন জীবনে না করি। সকলে বলুন আমিন। জোরে বলুন আমিন। তথ্যটা অত্যন্ত মূল্যবান তথ্য। আল্লাহ অন্ধ আমাদের করেনি, আমাদের ল্যাংড়া করেনি, কিন্তু আমরা দেখতে পেয়েও খারাপ কাজ কেন করব? এই জন্য আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। কি লেখা আছে প্রথমটা? আমি বললাম ও সোনা দানা গহনা গাঠি, হ্যাঁ, বন্ধু বান্ধব স্ত্রী স্বামী সব থেকে আপন বড়কে। আমাদের ধর্মীয় মতে সব থেকে আপন বন্ধু আল্লাহ নয়, স্রষ্টা নয়। কারণ হাসরের মাঠে আল্লাহ কাহার জব্বার নাম নিয়ে
মেজাজ গরম করে বান্দাদের কৃতকর্মের প্রতিফল দেবেন। সেদিন কারো জন্য বাড়তি শস্য দানা পরিমাণ বাড়তি ফ্যাসিলিটি হবে না, কারো জন্য শস্য দানা পরিমাণ বিপদে ফেলা হবে না। যে যেমনটা আমল নিয়ে যাবে আমলের প্রতিদান তার হাতে হাতে দেখিয়ে দেওয়া হবে। একজন ব্যক্তি বন্ধু হবেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বিপদের দিন তিনি আমাদের মুখে হাসি ফুটাবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। উনি বলছেন আমাদের কোরআন শরীফের ভিতরে এসেছে, মানে তথ্য এসেছে, যদিও তথ্য এসেছেন কলম আল্লাহ প্রথম বানিয়েছিলেন, কিন্তু মুফাসসিররা আবার লিখছেন কলম নয়, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। এবং আরো তথ্য এসেছে লাউলাকা লামা খালাকতুল আফলাক। আল্লাহ পাকের পয়গম্বর বলছেন আল্লাহ যখন কিছুই বানাননি প্রথম বানিয়েছিলেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। এই জন্য কলম আগে তৈরি হয়েছে, এই উত্তরটা সঠিক নয়, কারণ নবীজির জবানি হলো সত্য। এই জন্য নবী বলছেন আমি প্রথম হয়েছি, কলম আগে হয় নাই। এখানে নবী বলছেন আমাকে না বানানোর আগে আল্লাহ কিছুই বানাননি, সর্বপ্রথম আমাকে বানিয়েছেন। আমার নূর থেকে সব সৃষ্টি কিঞ্চিত কিঞ্চিত নূর দিয়ে আল্লাহ সব সৃষ্টিকে বানিয়ে পৃথিবী সুজলা সুফলা শস্য শ্যামলা করেছেন। জোরে বলুন আমিন। বলে হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ বল। সবই ঠিক আছে, এখন কলম আমাদের বড় বন্ধু, সবই ঠিকই আছে। মানে কলম দিয়ে লিখতে হয়, পুস্তকা দিয়ে লিপিবদ্ধ করে অতীত কাল থেকে ভবিষ্যৎ কাল পর্যন্ত মানুষকে দেখিয়ে তার জ্ঞান দেওয়া যায়। কিন্তু একটা জিনিস হলো, আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি আমাদের পয়গম্বর লিখতে জানতেন? আমাদের পয়গম্বর যিনি পৃথিবীর সেরা জ্ঞানী, যিনি বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক আমাকে তাম বিশ্ববাসীর শিক্ষক করে পাঠিয়েছেন। তো শিক্ষক হতে গেলে তাকেও লিখতে হয়, পড়তে হয়। নবী বলছেন আমি জীবনে কোনো কিছু লিখতে জানতাম না, কোনো বই আমি পড়তে জানতাম না, আমি সরাসরি স্রষ্টার কাছ থেকে জ্ঞান পেয়েছি। এই জন্য আমার লেখারও প্রয়োজন হয়নি, পড়ারও দরকার হয়নি। হ্যাঁ না, আমরা ইসলাম শরীয়তে অন্ধবিশ্বাস করি না। হ্যাঁ, আমরা বিশ্বাস করি কোরআন হাদিসের মাপকাঠিতে যে তথ্যগুলো আসবে ওগুলো আমরা বিশ্বাস করব, এটাই হলো আমাদের ঈমান। জোরে বলুন আমিন। আরেকটা কি আছে? আমার ভাইরা, এই প্রশ্নটার অনেক লম্বা উত্তর আছে, ঠিক আছে, আমি ছোট্ট করে বলছি। আল্লাহ বলছেন লা তুদরিকুল আবসার, তোমরা আমাকে দেখতে পাবে না। কোরআনের ভাষা, লা তুদরিকুল আবসার, তোমরা আমারে দেখতে পাবে না, তবে পৃথিবীর নিদর্শনাদি দর্শন করো। কুল সিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবা। আল্লাহ বলছেন ঘরের বারান্দায় বসলে আমার সম্পর্কে তোমরা অভিজ্ঞতা অর্জন করতে পারবে না। ঘর ছাড়ো, বাইরে বেরিয়ে যাও, দুনিয়ার দৃশ্যের দিকে দৃষ্টি নিক্ষেপ করো, তাহলে আমি যে একজন মালিক আছি না দেখলেও তোমরা বিশ্বাস করতে অভ্যস্ত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমারে দেখতে পাবে না তাই বলে আমি নাই, এরকম অবিশ্বাস যেন করিও না। এমন কিছু সৃষ্টি আমি পৃথিবীতে বানিয়েছি, সারা জীবন অতীত থেকে ভবিষ্যৎ সে জিনিসটা দেখতে পাবে না, কিন্তু জিনিসটা আছে, এটা তোমরা বাস্তবে প্রমাণ করতে পারবে। যেমন হাওয়া, কি কথা বলেন, হাওয়া এ অতীত কাল থেকে নিয়ে ভবিষ্যৎ কাল পর্যন্ত হাওয়ার রং কালো না সাদা, লাল না হলুদ, নীল না গোলাপি, এখনো পর্যন্ত তথ্য দিতে পেরেছে? আমরা চোখে দেখতে পাই না, তাহলে হাওয়া দেখতে পাই না যেমন বিশ্বাস করি, আল্লাহকেও দেখতে পাই না তেমন বিশ্বাস করি। পৃথিবীতে একজন ব্যক্তি আল্লাহকে দেখেছেন, তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন, যার মধুর নাম আল্লাহ কোরআনে কোট করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তার জীবনের 53 বছর বয়সে রজব মাসের 26 তারিখের দিনগত রাত
তিনি পৃথিবীর জমিন থেকে রকেট চেপে দুনিয়ার 3টে দেশ পরিভ্রমণের পরে বাইতুল মুকাদ্দাসের চাতল থেকে উর্ধ্ব গগন ভ্রমণ করে মহান প্রভু আল্লাহর খাস কোয়ার্টার আরশ কুরসি যার নাম, সেইখানে যে আল্লাহর সামনে বসাবসি করে 27 বছরের লম্বা মেয়াদ আল্লাহকে সামনে নিয়ে বসে গল্প গুজব করেছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এছাড়াও পৃথিবীর কিছু আল্লাহওয়ালা আল্লাহ প্রেমিক খোদাভক্ত মানুষেরা অন্তরে চোখে আল্লাহকে দেখেছেন, যেমন মনসুর হাল্লাজের নাম এসেছে। কার নাম? মনসুর হাল্লাজের নাম আল্লাহকে দেখেছেন। যাই হোক, আমার সময় শেষ, একটু যেতে হবে সেই ক্যানিং নদীর ওপারে। ভাই আমি দুটো প্রোগ্রাম খুব খুব খুশি হলাম, তাই হাত দেবেন, খুব খুশি হলাম। এরকম কিছু তথ্য জানার জন্য কোনো ব্যক্তি প্রশ্ন রাখলে আমরা খুব খুশি হই, আমরা খুবই সন্তুষ্ট হই, কারণ মানুষ সঠিক তথ্য নিয়ে সুপথে চলবে, এটা মানুষের জন্য এনাফ, যথেষ্ট। যাই হোক, আগামীতে আল্লাহ তৌফিক দিলে আরো কিছু তথ্য পরিবেশনের চেষ্টা করব। আমার কথার দ্বারা কারো অন্তরে আঘাত, দুঃখ, ব্যথা যদি লেগে থাকে, ভাই হিসাবে বা আপন সন্তান হিসাবে, সন্তানের তুল্যতা এখন আমি আর নই, কারণ আমার বয়স দেখতে দেখতে 64 পেরিয়ে গেছে। কত বললাম? 64 পেরিয়ে গেছে অদমের বয়স। এই জন্য ভাই সমতুল্য, পিতা সমতুল্য যারা আছেন সকলে ক্ষমার চোখে দেখবেন। ওমা আলাইনিল্লাল বালাগ। আমি আপনাদের জন্য দোয়া কামনা করি, আপনারা অধমের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সুস্থতা অবস্থায় এই পৃথিবীতে বিবি বাচ্চা নিয়ে সংসার জীবন আমাদের সুখ ভোগ করে বসবাসের তৌফিক দান করেন। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, ইহুদি, চৈতন্য, যত ধর্মাবলম্বী আছি সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বসবাস করব। কেউ কাউকে হিংসা বিদ্বেষ করব না, কারোর সঙ্গে আমরা দুর্ব্যবহার করব না, সকলে সমান হিসেবে আমরা থাকব। সকলে বলুন করব, তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারবো? আমরা সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারবো না। পৃথিবীতে এই মানুষ ছাড়া যত সৃষ্টি আছে, এই আল্লাহু আকবার ধ্বনি এত সুন্দর আর কোন সৃষ্টি বলতে পারে? কেউ পারে না। তাহলে আল্লাহ যখন সৃষ্টি শ্রেষ্ঠ আমাদের করেছেন, শ্রেষ্ঠত্বের মর্যাদা এই মজলিসে আমরা বসে দেব। রাজি আছেন তো? আচ্ছা, এখানে যদি তাস খেলা হয়, কবার আল্লাহু আকবার বলে খেলা শুরু হয়। যদি এখানে ক্যারাম বোর্ড খেলা হয়, এধারে গুটি ওধারে, ওধারে গুটি এধারে, এইভাবে শুধু আপ ডাউন যদি করে, কবার সুবহানাল্লাহ পড়ে ক্যারাম বোর্ড খেলা শুরু হয়? কথা বলে। যেখানে ফুটবল খেলা হয় সেখানে কবার কলেমা শরীফ পড়ে খেলা শুরু হয়? যেখানে ক্রিকেট খেলা হয় কবার সেখানে আলহামদুলিল্লাহ বলে খেলা শুরু হয়? হয়। যেখানে ফাংশন হয়, নাচ ডান্স হয়, বিভিন্ন ধরনের নারীদের উলঙ্গ দেহ, পুরুষদের বিভিন্ন ধরনের আচরণ, আখলাক, চোখের চাউনি, গালের মুস্কি হাসি দেখানো হয়, সেখানে কবার আল্লাহর নামে তাসবিহ পাঠ করা হয়? দুনিয়ার কোন জায়গায় হয় না, কেবলমাত্র এই বেহেশতের বাগানে আল্লাহর নামের জপ জিকির হয়। কথাটা ঠিক না ভুল? তাহলে এই মজলিসে আল্লাহর নামের জপ জিকির যদি আমরা না করি, আর কোন জায়গায় চায়ের দোকানে টেলিভিশন দেখার সময় পড়া হবে তো নাকি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া হবে? ও বেদের মেয়ে জোসনা না ধোসনা কি নাম আছে না, ওরই চেহারা দেখার একসানে পাগল হয়ে বসে থাকবে। কোনবার জবানে আল্লাহু আকবার ধ্বনি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আসবে না। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে এবার একটু গলা ছেড়ে উচ্চ রবে সৃষ্টি শ্রেষ্ঠ জাতির মর্যাদা আমরা রক্ষা করতে রাজি আছি না নাই? একটু জোরে একবার আওয়াজ তুলুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খেয়াঘাট মসজিদ প্রাঙ্গণের মহান ইসলামী জলসা, খেয়াঘাট মসজিদ প্রাঙ্গণের মহান ইসলামী জলসা, ওলামায়ে কেরামগণ, শ্রোতা মণ্ডলীগণ, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। এই যে গলা ছেড়ে চিন্তা ভাবনা মুক্ত হয়ে লজ্জা না পেয়ে আল্লাহর নামের আওয়াজ তুলেছেন, হাসরের মাঠে আল্লাহ আওয়াজটা যেন কম্পিউটার মেশিনে কোড করে রেখে আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ তোলার ইজ্জতে হিসাব নিকাশ বিহীন আল্লাহ যেন তার দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউস আপনাদের হালাল বানিয়ে দেন। একটু জোরে বলা যাবে না আমিন? وقال النبي صلى الله عليه وسلم
মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম وقال النبي صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل مظلم ويصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا ويبيع دينه بعرض من الدنيا رواه مسلم গলা ছেড়ে উচ্চ রবে চিল্লিয়ে আরেকটা বার বলুন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا মাসে চিনল নবীজিকে মাসে চিনল নবীজিকে গাছে চিনল নবীজির উম্মত হইয়া চিনিলাম না কো চিনিল বনের হরিণী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নকস্তি আবু বকর নকস্তি আবু বকর পীরে মুরিদ ওমর পঞ্জাহা বরপাস দিলো এ মুরিদ খেরেত মন্দে ওসমান সবই জিন্দাদার চাহারাম আলী শাহে দুলদুলে সওয়ার বালাগাল উলা বেকামালিহি কাশফাত দুজা বেজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর নামের একটু প্রশংসা করলাম, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ স্মরণে আমরা একটু দরুদ ও সালাম পাঠ করলাম। আল্লাহ কঠিন মুসিবতের দিন এই আল্লাহর নামের প্রশংসা নবীর মহব্বতের দরুদ ও সালামের বিনিময়ে আল্লাহ আমাদের যেন জান্নাত হালাল বানিয়ে দেন। সকলে বলুন আমিন। আমার ভাইরা, আমি পাক কালাম কোরআন মজিদ থেকে গোটা কয়েক আয়াত শরীফের টুকরা আপনাদের কাছে পরিবেশন করেছি এবং প্রিয় নেতা রাহবার কামলিওয়ালা যার মধুর নাম আল্লাহ কোরআনই কোট করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বিশ্ববাসী তাম পৃথিবীতে ৪৫০০০-এর উপরে ধর্মাবলম্বীর বসবাস চলছে। তাম পৃথিবীতে বর্তমান দেশের সংখ্যা ২৫৬টির মতো। এই ২৫৬ দেশের জনসংখ্যা ৮৫০ কোটির উপরে। এই ৮৫০ কোটি মানুষের ভিতরে ধর্মের সংখ্যা চলছে ৪৫০০০-এর উপরে। প্রত্যেকটি ধর্মাবলম্বীদের একজন ধর্মীয় নেতা আছে না নাই?
কম বেশি আমরা এই পশ্চিম বাংলার মানুষ কিছু ধর্মের নাম জানি এবং ধর্মীয় নেতারও নাম জানি। হিন্দু ভাইদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার রামকৃষ্ণ পরমহংসদেব। বৌদ্ধদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার গৌতম বুদ্ধ। ইহুদিদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার মোজেস বা মুসা। খ্রিস্টানীদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার ঈসা বা যিশু। শিখেদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার মিস্টার গুরু নানক। আমাদের ধর্মীয় নেতা আছে না নাই? আছে। আমাদের ধর্মীয় নেতার নাম কে একটু গলা ছেড়ে বলুন। আমাদের ধর্মীয় নেতার নাম আসলে মনে কানে নেই, মনে হচ্ছে খোকার মার্কা চলে গেছে, যার কারণে এত সুন্দর একটা প্রশ্ন রাখলাম আর সকলের মুখে প্রশ্নের উত্তর সবসময় বিড়বিড় করছে। ঠিক বললাম না ভুল বললাম? যে নেতার নাম আমাদের জবানে সবসময় বিড়বিড় করছে, সেই নেতার নাম বলতো আমরা হাত রাখছি। কি নাম বলি? আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন। মুহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে আমি রসুল করে, প্রফেট করে, মেসেঞ্জার করে, পথ প্রদর্শক করে, বার্তা বাহক হিসাবে দুনিয়ার শান্তি পরকালের মুক্তির দিশারি বানানোর জন্য একজন ব্যক্তিকে আমি সর্বশেষে পৃথিবীতে পাঠিয়েছি। অখাতামান নবিয়্যিন, আল্লাহ কোরআনে তথ্য কোট করেছেন তিনি হলেন পয়গম্বরদের শেষ, মহামানবদের শেষ, মেসেঞ্জারদের শেষ, পথ প্রদর্শকদের শেষ। কিয়ামত অবধি পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত আর কোন মহামানবের আবির্ভাব পৃথিবীতে হবে না। ইনি হলেন শেষ। নাম তার কোট করে দিলাম যাতে তোমাদের চিনতে, বুঝতে, মান্যতা দিতে সুবিধা হয়। ৩,৫০০ মতান্তরে ৪,৫০০ ধর্মাবলম্বীদের এই নেতাদের ভিতরে সেরা নেতাকে, আদর্শবান নেতাকে, এই পৃথিবীতে মহান মহাপুরুষ হিসাবে বিবেচিত কে? সব নেতাদের পাশে থাকতে হবে, তাদের ২-১ মাসের জীবনাতি ইতিহাস একটু নাড়াচাড়া করতে হবে, তাদের সঙ্গে ঘুরতে হবে, বসতে হবে, খেতে হবে, ঘুমাতে হবে, তারপর একটা নেতা কেমন চেনা যাবে। ঠিক বললাম না ভুল বললাম? ২ দিন ৫ দিন কারো পাশে থাকলে তার প্রকৃত আদর্শ কোনোদিন চেনা যাবে না। ঠিক কি না? এই জন্য আল্লাহ বললেন চিনতে তোমাদের জীবন শেষ হয়ে যাবে। ৪,৫০০ ধর্মাবলম্বী নেতার ভিতরে কোন নেতাটা সেরা? কে শ্রেষ্ঠ মহামানব? কে সেরা আদর্শবান পুরুষ? এক এক করে যদি ২-১ মাস করে প্রত্যেক নেতার পিছনে সময় দাও,